যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন জয়, আওয়ামী লীগের চূড়ান্ত নৌকাডুবি। উপদেষ্টা মাহফুজকে লাঞ্ছিত করায় হাসনাতের ক্ষোভ, জনদাবির মুখে ছাত্র উপদেষ্টাদের ঠেলে দেওয়ার আচরণ সন্দেহজনক বললেন হাসনাত। একটি গোষ্ঠী 9 মাস ধরে আমার উপর ক্ষেপে আছে, তারাই এটি ঘটিয়েছে বললেন উপদেষ্টা মাহফুজ আলম। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। একটি গোষ্ঠী 9 মাস ধরে আমার উপর ক্ষেপে আছে, তারাই এটি ঘটিয়েছে বললেন উপদেষ্টা মাহফুজ আলম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দিনভর আন্দোলনের বিষয়টি সমাধান করতে গিয়ে বিব্রতকর ঘটনার শিকার হয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন কে বা কারা একটি বোতল ছুঁড়ে মারে তার মাথায়। পানিসহ বোতলটি তার মাথায় এসে সরাসরি আঘাত করেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। এই ঘটনার জন্য একটি গোষ্ঠীকে মাহফুজ আলম দায়ী করেছেন, যারা গত 9 মাস ধরে তার পেছনে লেগে আছে। বুধবার 14 মে রাত 10:30টার দিকে ওই ঘটনার পরপর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা। এ সময় তিনি বোতল নিক্ষেপের বিষয়ে বলেন, গত 9 মাস ধরে একটা গোষ্ঠী আমার উপর ক্ষেপে আছে। তারা অনলাইনে বিভিন্নভাবে আমার নামে বিদ্বেষমূলক কথাবার্তা বলছে। আজকের ঘটনা আমি নিশ্চিত ওই গোষ্ঠী ঘটিয়েছে। এ সময় তথ্য উপদেষ্টা জানান, শিগগিরই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠক হবে। সেখানে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের বিষয়ে সমাধান হবে। এর আগে রাত 10টার দিকে কাকরাইল মসজিদের পাশে পুলিশি ব্যারিকেডের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা শুরু করেন মাহফুজ আলম। এ সময় হঠাৎ কে বা কারা পানির বোতল ছুঁড়ে মারে। বোতলটি গিয়ে মাহফুজ আলমের মাথায় লাগার পর নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি কথা শেষ না করে যমুনার দিকে চলে যান। পরে কিছুটা ভেতরের দিকে গিয়ে আবারও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা। বক্তব্যের শুরুতে উপদেষ্টা মাহফুজ আলম আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছেন। এ বিষয়ে আগামীকাল শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলে ডায়ালগের মাধ্যমে সমাধান করা হবে। এরপর দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের কথা তুলে ধরতে গিয়ে উপদেষ্টা বলেন, আজকে হয়তো কিছু পুলিশ সদস্য একথা বলতে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে চিৎকার করেন। এরই মধ্যে হঠাৎ করে কিছু একটা মাথায় পড়তে দেখা যায়। এরপর উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আমি আর কথা বলবো না। পরে পুলিশি নিরাপত্তার মধ্যে তিনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে চলে যান। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন জয়, আওয়ামী লীগের চূড়ান্ত নৌকাডুবি। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেই দিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। শীর্ষ নেতারাও প্রায় সবাই ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। অনেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এর মধ্য দিয়ে দলটির সাংগঠনিক ভিত্তি পুরোপুরি ভেঙে পড়ে। সারা দেশে নেতাকর্মীরাও দিগ্ভ্রান্ত। এমতো অবস্থায় দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার ক্ষীণ সম্ভাবনাও শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং ভুল সিদ্ধান্তে শেষ হয়ে যায়। ছাত্র জনতার দাবি ও আন্দোলনের মুখে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এসব ঘটনার মধ্যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার পরে যাকে দলের ভবিষ্যৎ কাণ্ডারি মনে করা হতো, তার এমন সিদ্ধান্তে আরো হতাশ ও দিগ্ভ্রান্ত তৃণমূল নেতাকর্মী ও সমর্থক। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের চূড়ান্ত নৌকাডুবি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দলীয় একটি সূত্র জানায়, আওয়ামী লীগের উত্তরাধিকারের রাজনীতিতে শেখ হাসিনার পরে সজীব ওয়াজেদ জয় কি মনে করা হতো পরবর্তী কাণ্ডারি। এ কারণে স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস করলেও সবসময় জয়কে দেশ ও আওয়ামী লীগের রাজনীতির ফ্রন্টলাইনে রাখার চেষ্টা করেছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী থাকাকালে তাকে নিজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে রেখেছিলেন। দেওয়া হয়েছিল দলের সদস্য পদক। বক্তৃতা বিবৃতিতে সরকার ও দলের জয়ের অবদানের কথা প্রায় জানানোর মাধ্যমে তাকে মূলত দলের ভবিষ্যৎ নেতা হিসেবেই পরিচয় করিয়ে দেওয়া হতো। অন্যদিকে বিগত বছরগুলোতে দল ও সরকারে জয়ের একচ্ছত্র প্রভাব ছিল। জয়ের কোটায় ক্যাবিনেটে মন্ত্রী এবং সংসদে এমপি থাকার আলোচনা ছিল দলের অভ্যন্তরেও। বিশেষ করে আইসিটি সেক্টর সহ আরো বেশ কয়েকটি সেক্টর পুরোটাই ছিল জয় ও তার পছন্দের লোকদের নিয়ন্ত্রণ। এর মধ্য দিয়ে মূলত সব পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে এ বার্তায় দেওয়ার চেষ্টা করা হয়েছে যে ভবিষ্যতে জয় দলের হাল ধরবেন। আওয়ামী লীগ নেতাদের ভাষ্য, উত্তরাধিকারের রাজনীতিতে দলের নেতাকর্মীদের কাছে শেখ পরিবারের মূলত দুটি ধারা ছিল গ্রহণযোগ্য। শেখ হাসিনার পরে দলের নেতৃত্বে শেখ রেহানা বা তার ছেলে রাদওয়ান সিদ্দিক ববি আসবেন নাকি শেখ হাসিনার ছেলে জয় বা পুতুল আসবেন, এ নিয়ে ছিল মূল আলোচনা। শেখ হাসিনা চাইতেন জয় এই দায়িত্বে আসুক। ফলে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও তিনি সব সময় জয়কে সামনে রাখার চেষ্টা করতেন। এমনকি 5 আগস্ট পতনের পরও শেখ
পরিবার থেকে একমাত্র জয়ী সামাজিক ও গণমাধ্যমে সরব ছিলেন। শেখ হাসিনা ও আওয়ামী লীগ কি করবে না সে বিষয়ে কথা বলতেন। ফলে আওয়ামী লীগ নেতাকর্মীরা মোটামুটি ধরে নিয়েছিলেন শেখ হাসিনার অবর্তমানে সামনের দিনে সজীব ওয়াজেদ জয়ী দলের নেতা হচ্ছেন। কিন্তু সম্প্রতি সজীব ওয়াজেদ জয়ের মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণের মধ্য দিয়ে তারা আরো হতাশ ও দিগ্ভ্রান্ত হয়েছেন। দলটির অনেক নেতাকর্মী বলছেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর সারা দেশে দলের নেতাকর্মীরা মার খাচ্ছেন, হামলা মামলা ও গ্রেপ্তার হচ্ছেন। দলের নেত্রী ও কেন্দ্রীয় শীর্ষ নেতারাও কেউ নেই। দলের এমন দুঃসময়ে সজীব ওয়াজেদ জয়ের উচিত ছিল সামনে থেকে নেতৃত্ব দেওয়া, কিন্তু তিনি নিজেই আরেক দেশের নাগরিকত্ব নিলেন। এর মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগের নৌকা পুরোপুরি ডুবে গেল। জানা গেছে, শনিবার ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে আয়োজিত এক নাগরিকত্ব শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন সজীব ওয়াজেদ জয়। শপথ অনুষ্ঠান শেষে তাকে নাগরিকত্ব সনদ প্রদান করা হয়। এরপরই তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্টের জন্য আবেদন করেন। ওই শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত 22 ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। এদের মধ্যে 3 জন ছিলেন বাংলাদেশী, যাদের একজন জয়। বাংলাদেশের নাম ঘোষণা হওয়ার পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি শপথ পাঠ করেন। শপথ অনুষ্ঠানে তিনি একজন আইনজীবীর উপস্থিতিতে অংশগ্রহণ করেন। 2018 সালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জয় জানিয়েছিলেন তার কোনো বিদেশি পাসপোর্ট নেই এবং তিনি এখনও বাংলাদেশি সবুজ পাসপোর্ট ব্যবহার করেন। সে সময় তিনি আরো উল্লেখ করেছিলেন, যুক্তরাষ্ট্রে তার স্থায়ী বসবাসের অনুমতি থাকলেও বাংলাদেশি নাগরিকত্বই তার পরিচয়। উপদেষ্টা মাহফুজকে লাঞ্ছিত করায় হাসনাতের ক্ষোভ, জনদাবির মুখে ছাত্র উপদেষ্টাদের ঠেলে দেওয়ার আচরণ সন্দেহজনক বললেন হাসনাত। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে কাকরাইল মসজিদ মোড়ে সাংবাদিকদের ব্রিফিং করতে আসলে হামলার শিকার হন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ব্রিফিং চলাকালীন তার দিকে পানির বোতল ছুড়ে মারেন ছাত্রদের মধ্যে কোনো স্যাবোটাজ গ্রুপ। জানি এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ঘটনার পর রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই স্ট্যাটাস দিয়েছেন হাসনাত। সেখানে সমস্যা সমাধানে যাওয়া মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয় বলে জানান তিনি। একই সঙ্গে সকল জনদাবির মুখে ছাত্র উপদেষ্টাদের ঠেলে দেওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের আচরণের বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন হাসনাত। হাসনাত তার পোস্টে লিখেছেন, একজন রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম সমস্যা সমাধানে গিয়েছিলেন, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়। তিনি আরও লিখেছেন, একথা স্পষ্টভাবে মনে রাখা প্রয়োজন, আপনাদের প্রতিনিধিত্বের দাবি বলেই তিনি আপনাদের কাছে এসেছেন, কিন্তু এ ধরনের উগ্র ও হটকারী আচরণ ভবিষ্যতে কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না, বরং গণতান্ত্রিক আন্দোলনের গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করবে বলেন হাসনাত আব্দুল্লাহ। মাহফুজের উপর হামলায় আন্দোলনের নেতৃত্ব দেওয়াদের প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা উচিত জানিয়ে হাসনাত লিখেছেন, মাহফুজ আলম আইনি পথে হাঁটবে কিনা জানি না, তবে আন্দোলনের নেতৃত্বের উচিত প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা এবং ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক আচরণ পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দেওয়া। সমালোচনা গণতান্ত্রিক অধিকার, কিন্তু শারীরিক লাঞ্ছনা বর্বরতা এবং সেটির কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। সকল জনদাবির মুখে ছাত্র উপদেষ্টাদের ঠেলে দেওয়াকে সন্দেহজনক জানিয়ে হাসনাত লিখেছেন, অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আচরণও সন্দেহজনক। সকল জনদাবির সম্মুখে ছাত্র উপদেষ্টাদের ঠেলে দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা স্পষ্ট। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বারবার আশ্বাস দেওয়া হলেও সেটির বিষয়ে কেন এখনো যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি, সেটিও এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করতে হবে। এর আগে বুধবার বেশ কিছু দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা। সেখানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে রাতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের সঙ্গে আলোচনা করে রাতে ছাত্রদের ব্রিফিং করতে আসেন উপদেষ্টা মাহফুজ। সেখানে তার উপর হামলা হয়।